গত বৃহস্পতিবার এই অনুষ্ঠানে যে অডিও এবং ভিডিওটি আপনাদের দেখিয়েছিলাম এবং আমরা স্টুডিওতে যারা আছি প্রত্যেকে শিউরে উঠেছিলাম, আজ মাননীয় মহিলা বিচারকদের সেই ভয়াবহ আর্তনাদের টেপ শোনানো হলো দেশের সর্বোচ্চ আদালতে। মোথাবাড়ি কাণ্ডের মামলা নয়, তার আগে এসআইআর মামলার শুনানিতেই উঠে এলো এই মোথাবাড়ি কাণ্ডের ভয়াবহতা। তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একেবারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বললেন, রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হয় আমরা সেটা জানি। সুপ্রিম কোর্টের লাইভ শুনানি যারা দেখেছেন, শুরু থেকে তারা যে বুঝতে পেরেছেন যে একেবারে শুরুতেই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল যে মোথাবাড়ির মতো পরিস্থিতি তৈরি হলে দেশের সর্বোচ্চ আদালত চুপ করে বসে থাকবে না। এর আগে একাধিক শুনানিতে মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছিলেন যে এই জুডিশিয়াল অফিসারদের সুপ্রিম কোর্টই নিয়োগ করেছে, আর গত শুনানির দিন আবার বললেন এই অফিসাররা সুপ্রিম কোর্টের পক্ষে, সুপ্রিম কোর্টের হয়ে, সুপ্রিম কোর্টেরই এক্সটেন্ডেড হ্যান্ড হিসেবে কাজ করছেন। এই বিচারকদের ভয় দেখানোটা সুপ্রিম কোর্টকেই চ্যালেঞ্জ করার সমান, একেবারে স্পষ্ট ভাষায় বলেছিলেন। এই কড়া মনোভাবের কতটা প্রতিফলন আজকের তাদের পর্যবেক্ষণ, তাদের রায়, তাদের প্রশ্ন, তাদের যে রায় পড়ল, আমার পরের বক্তা জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় কি বলে।